2023 সালের 9 মে জেনারেল হেডকোয়ার্টার্সের হামলার ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সহ তার দলের শতাধিক নেতাদের দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত এ রায় দেন। এদিন রাওয়ালপিন্ডির আদিয়ালি জেলায় স্থাপিত অস্থায়ী আদালতে এটিসি বিচারক আমজাদ আলী শাহ মামলার শুনানি পরিচালনা করে ওই রায় দেন। উল্লেখ্য, 2023 সালের মে মাসে ইমরান খানের গ্রেফতারের পর পাকিস্তান জুড়ে সহিংসতার প্রতিবাদের অংশ হিসেবে 9 মে ওই হামলার ঘটনা ঘটে। মামলায় শেখ রাশেদ, ওমর আইয়ুব, শেখ রাশেদ শফিক, জারতাজ গুল সহ 100-এরও বেশি পিটিআই নেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি 10 ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতের 9 মে হামলার মামলায় অভিযুক্তদের তলব করেছিল, যেখানে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সহ মোট 120 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। এছাড়া লাহোর জেলা থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমির গান্দাপুর, শিবলি ফারাজ, শিরিন মাজারি এবং তাইয়েবা রাজার মতো পিটিআই নেতাদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে 45 জন পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আদালত সতর্ক করেছে যে তারা হাজির না হলে তাদের পলাতক ঘোষণা করে আইনি প্রক্রিয়া শুরু হবে। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তদন্ত অনুযায়ী ঘটনাস্থলে ইমরান খান ছাড়া পাকিস্তান নয় এবং এই সন্ত্রাসের পেছনে ইউনিফর্ম ধরনের স্লোগান দেওয়া হয়, যা সামরিক বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করছে।